হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল বিনা পানি ম্যাথ। আবার 2025 শিক্ষাবর্ষে আবার আমি শুরু করতে চলেছি ক্লাস 5 লেখক সুব্রত দত্ত গণিত পরিচয় বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ পূর্ব পাঠের পুনরালোচনার বিভাজ্যতার নিয়ম। প্রথম আমরা দুই দ্বারা বিভাজ্যের নিয়ম আলোচনা করব। এখানে আমরা বিভাজ্যতার নিয়মগুলো কিন্তু লিখে রেখেছি যাতে সময় বাঁচানো যায়। তাহলে প্রথমে বলা হয়েছে কি দুই দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যদি কোনো পূর্ণসংখ্যার শেষ অঙ্কটি শূন্য অথবা কোনো যুগ্ম হয়, শেষ অঙ্কটা শূন্য অথবা কোনো যুগ্ম হয়, যুগ্ম কথার অর্থ হচ্ছে জোড় সংখ্যা হয়, তাহলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন 20 শেষ অঙ্ক অর্থাৎ এককের অঙ্ক শূন্য, তাহলে এই 20 কিন্তু দুই দ্বারা বিভাজ্য। যদি বলি 24 শেষ অঙ্কটা কত আছে 4, অর্থাৎ 4টা হচ্ছে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, তার জন্যে এই 24 কিন্তু দুই দ্বারা বিভাজ্য। বিভাজ্য কথার অর্থ কি, দুই দ্বারা ভাগ করলে সম্পূর্ণরূপে মিলে যাবে, অর্থাৎ ভাগশেষটা শূন্য হবে, তবেই সেই সংখ্যাটি কিন্তু বিভাজ্যতা বলা হবে, সেই সংখ্যা দ্বারা বিভাজ্য বলা হবে। অর্থাৎ দুই দ্বারা বিভাজ্য হচ্ছে 24, অর্থাৎ দুই দ্বারা 24কে ভাগ করলে ভাগশেষ কিন্তু শূন্য হবে, তবেই সেটা হলো দুই দ্বারা বিভাজ্য, অর্থাৎ 24 দুই দ্বারা বিভাজ্য। যদি আমরা 3 আর 6 বলি 36, শেষ অঙ্কটা কত 6, 6টা কী সংখ্যা, যুগ্ম সংখ্যা, তাহলে 6 যেহেতু যুগ্ম সংখ্যা তার জন্যে 6 হচ্ছে যুগ্ম, অর্থাৎ 36 সংখ্যাটা কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে। এরপর আমরা চলে আসছি 5 দ্বারা বিভাজ্যের নিয়ম। 5 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যদি কোনো পূর্ণ সংখ্যার শেষ অঙ্কটি শূন্য অথবা 5 হয়, তাহলে সংখ্যাটি কিন্তু 5 দ্বারা বিভাজ্য হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাই, যেমন শেষ অঙ্কটা শূন্য, তার মানে হচ্ছে 7 0, শেষ অঙ্কটা শূন্য, সেটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। যদি 75 হয়, শেষ অঙ্কটা 5 আছে, তাহলে কিন্তু সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 5 দ্বারা 75কে ভাগ করলে ভাগশেষটা কিন্তু শূন্য হবে, তবেই আমরা বলতে পারবো যে এই 75 সংখ্যাটি কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি যদি বলি 35 শেষ অঙ্কটা 5 দ্বারা শেষ অঙ্কটা 5 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটা কিন্তু শেষ অঙ্কটা যদি 5 হয়, 5 দ্বারা বিভাজ্য নয়, শেষ অঙ্কটা ভুল বললাম, শেষ অঙ্কটা যদি 5 হয়, তাহলে সংখ্যাটি কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আবার যদি বলি 7 3 0, শেষ অঙ্কটা এখানে 730, সংখ্যাটির শেষ অঙ্কটি শূন্য, তাহলে সংখ্যাটি কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। যদি বলি 6 5 5, তাও শেষ অঙ্কটা 5, তাহলে 655 সংখ্যাটি কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। যাই সংখ্যা নাও না কেন, অর্থাৎ শূন্য যদি থাকে শেষ অঙ্কটা কিংবা 5 থাকে, তাহলে সেই সংখ্যাটি কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করছি যে যে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হচ্ছে। কোনটা, যার শেষ অঙ্কটা শূন্য, তবে সেই অঙ্কটি কিন্তু 2 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য হচ্ছে। যে সব সংখ্যার শেষ অঙ্কটা শূন্য থাকবে, সেই সংখ্যাটি 2 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য হচ্ছে। আবার যদি শেষ অঙ্কটা শূন্য থাকে, তাহলে সেই অঙ্কটাও কিন্তু 10 দ্বারা বিভাজ্য হচ্ছে। 10 দ্বারা বিভাজ্যের নিয়মটা আমি একটু আলোচনা করি। 10 দ্বারা বিভাজ্য নিয়ম কি, যদি কোনো পূর্ণ সংখ্যার শেষ অঙ্কটি শূন্য হয়, তাহলে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। যেমন হতো 7 0 0, 7 5 0, শেষ সংখ্যাটা কিন্তু শূন্য, তাহলে সংখ্যাটা কিন্তু 10 দ্বারা বিভাজ্য হবে। যে যত বড় সংখ্যা নেই, 7 5 8 9 6 4, শেষে শূন্য যদি থাকে, শেষ সংখ্যাটা শূন্য, মানে এই সংখ্যাটা কিন্তু 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে একটা জিনিসটা কী পেলাম, যে যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটা শূন্য হয়, তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা বিভাজ্য হবে, 10 দ্বারা বিভাজ্য হবে। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে। যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটা শূন্য হয়, তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা বিভাজ্য হবে, 10 দ্বারা বিভাজ্য হবে। এরপর আমরা আসছি 4 দ্বারা বিভাজ্যের নিয়ম। 4 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি, যে যদি কোনো পূর্ণ সংখ্যার শেষ দুটি অঙ্ক শূন্য হয়, শেষ দুটি অঙ্ক শূন্য হয়, অথবা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়,
বুঝতে পেরেছ? এই দুটি পয়েন্ট মনে রাখবে। যদি কোনো পূর্ণ সংখ্যার শেষ অঙ্ক দুটি শূন্য, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেমন 700 শেষ দুটি অঙ্ক শূন্য, তাহলে এই সংখ্যাটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। অথবা শেষ অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়, যদি 7, 1, 6 শেষ দুটি অঙ্ক কি 1 আর 6, 1 আর 6 দেখো শেষ অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 1 আর 6 অর্থাৎ 16টি কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে, তাহলে সংখ্যাটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। কি বললাম? যদি কোনো পূর্ণ সংখ্যার শেষ অঙ্কটি শূন্য অথবা শেষ অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 4 দ্বারা। আর একটু বড় সংখ্যা নিচ্ছি, 7, 5, 8, 9, 0, শেষ দুটি অঙ্ক শূন্য, তাহলে এই সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। আরেকটা সংখ্যা নিচ্ছি 7, 5, 9, 6, 2, 4, তাহলে শেষ দুটি অঙ্ক কত আছে? 2 আর 4, শেষ দুটি অঙ্ক যেহেতু 2 আর 4, তাহলে 24 কিন্তু দেখো 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4, 6, 24, ভাগশেষটা শূন্য হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে সংখ্যাটা 1, 10, 100, 1000, অযুত লক্ষ, 7,59,624 সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? যদি কোনো অসুবিধা থাকে তোমরা জানাবে আমাকে। এরপর আমি আসছি 8 দ্বারা বিভাজ্যের নিয়ম। এরপর আমরা আসছি 8 দ্বারা বিভাজ্যের নিয়ম। কি বলেছি? যদি কোনো পূর্ণ সংখ্যার শেষ 3টি অঙ্ক শূন্য হয়, শেষ 3টি অঙ্ক শূন্য হয়, অথবা শেষ 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। শেষ 3টে অঙ্ক শূন্য, যদি বলি 5, 0, 0, 0, শেষ 3টে অঙ্ক কিন্তু শূন্য, তাহলে এই সংখ্যাটি কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। এবার যদি বলি শেষ 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা যদি 8 দ্বারা বিভাজ্য, যেমন মনে করো 5, 0, 3, 2, তাহলে শেষ 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? 0, 3, 2 মানে 32। দেখো 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, 8, 4, 32, তাহলে এই সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। আবার যদি একটা সংখ্যা নিই, মনে করো 7, 1, 6, 8, দেখো 1, 6, 8 শেষ 3টে অঙ্ক কত আছে? 168, 168 দেখো কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 8, 2 এ 16, 8 একে 8, তাহলে 168 সংখ্যাটা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 7168 সংখ্যাটাও কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। আবার বলি, যদি কোনো পূর্ণ সংখ্যার শেষ 3টে অঙ্ক শূন্য হয়, তাহলে এখানে 0, 3টি আছে, তাহলে এই 5000 সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। আবার এখানে বলছি 0, 3, 2, এই যে সংখ্যাটা 0, 3, 2 শেষ 3টে অঙ্ক কি আছে? 0, 3, 2 মানে 32 কিন্তু 8 দ্বারা 8, 4, 32 ভাগ করে মিলে যাচ্ছে, তাহলে 5032 সংখ্যাটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। এরপর বলি 7168, এই 1, 6, 8 এই যে 3টি সংখ্যা শেষ 3টি অঙ্ক ডান দিক থেকে কিন্তু বাঁ দিক থেকে নয়, মনে রাখবে সবসময় ডান দিক থেকে শেষ 3টে অঙ্ক, অর্থাৎ 1, 6, 8, এই 1, 6, 8 সংখ্যাটি কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা বলবো 7168 সংখ্যাটি কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। আমি তোমাদের বিভিন্নভাবে করেছি, অর্থাৎ প্রথমে করেছি 2, তারপর করেছি 5, তারপর 10। হ্যাঁ, আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে এইভাবে কাজটা করেছি। এরপর আমি আসছি 3 দ্বারা বিভাজ্যের নিয়ম। যদি কোনো পূর্ণ সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা পূর্ণ সংখ্যার অঙ্কগুলির সমষ্টি, যেমন মনে করো 7, 3, 2, অঙ্কগুলির সমষ্টি কত? এখানে অঙ্কগুলির সমষ্টি কত? অঙ্কগুলির সমষ্টি কত? সমষ্টি সমান হচ্ছে 7 যুক্ত 3 যুক্ত 2, তাহলে 7 আর 3, 10 আর 2, 12, তাহলে 12 দেখো 3 দ্বারা বিভাজ্য হয়, 12টা 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 দ্বারা ভাগ করা যায় 12কে। তার জন্য আমরা বলতে পারি এই সংখ্যাটি অর্থাৎ 732 সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য। আবার একটা সংখ্যা আমরা নিচ্ছি যে 6, 7, 2, 6, 7, 2 সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি কত? 6 যুক্ত 7 যুক্ত 2, তাহলে 7, 6, 13, 2 কত? 15, তাহলে 15 দেখো 3 দ্বারা বিভাজ্য, 15 কি 3 দ্বারা বিভাজ্য, 15কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা বলবো 672 সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? এরপর আমরা আসছি 6 দ্বারা বিভাজ্য।
ছয় দ্বারা বিভাজ্য কি, যদি কোনো যুগ্ম সংখ্যা হতে হবে, যুগ্ম মানে জোড় সংখ্যা হতে হবে, যুগ্ম সংখ্যার অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। আমরা এখানে 3 দ্বারা বিভাজ্যের নিয়মগুলি যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হবে, যুগ্ম অযুগ্মর ক্ষেত্রে নয়। যুগ্মর ক্ষেত্রে হতে পারে, অযুগ্মর ক্ষেত্রে হতে পারে। অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এখানে 6 দ্বারা বিভাজ্যের নিয়মে কিন্তু মনে রাখবে যদি কোনো যুগ্ম হতে হবে, জোড় সংখ্যা হতে হবে, যেমন মনে করো 7, 6, 2, লক্ষ্য করো এটা জোড় সংখ্যা, শেষ অঙ্কটা 2 আছে, তাহলে এই সংখ্যাটা কিন্তু জোড় সংখ্যা। তাহলে এর অঙ্কগুলির সমষ্টি কত, 7 যুক্ত 6 যুক্ত 2, 7 6 13 আর 2 কত 15, কিন্তু 15 যেহেতু 6 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটা কিন্তু 762 6 দ্বারা বিভাজ্য নয়। এরপর আমরা যদি বলি 7, 5, 756 যদি সংখ্যাটা যদি বলি, 756 সংখ্যাটি 7 যুক্ত 5 যুক্ত 6, 7 5 12 আর 6 18, এই সংখ্যাটি দেখো কিন্তু কি 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি 756 সংখ্যাটি কিন্তু 6 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছ? এরপর আসছি 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্যের নিয়মটি কি, যদি কোনো পূর্ণ সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে যুগ্ম অযুগ্মর ক্ষেত্রে নয়, অঙ্কগুলির সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয়, যেমন 7 3 2, 7 3 2, অর্থাৎ 7 3 10 আর 2 12। দেখো 7 যুক্ত 3, হ্যাঁ এখানে 7 যুক্ত 3 যুক্ত 2, 7 3 10 2 12, 12 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, বটে কি নয়, তাহলে 12 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটা কিন্তু 732টা 9 দ্বারা বিভাজ্য হবে না। এবার আমরা যদি বলি 7 3, এই 7 3 8 যদি হয়, 7 যুক্ত 3 যুক্ত 8, 7 আর 3 10 আর 8 18, 18 কিন্তু দেখো 9 দ্বারা বিভাজ্য, 18 কিন্তু 9 দ্বারা বিভাজ্য। অতএব বলতে পারি 738 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। ঠিক ক্লিয়ার? এরপর লাস্ট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, নিয়মটা আছে যে 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যদি কোনো পূর্ণ সংখ্যার অযুগ্ম স্থানীয়, মনে রাখবে অযুগ্ম স্থানীয় অঙ্কগুলির সমষ্টি, অযুগ্ম মানে জোড় নয়, বিজোড় স্থানের অঙ্কগুলির যে সমষ্টি, আর যুগ্ম স্থানের অঙ্কগুলির সমষ্টি বিয়োগ যদি করি, অযুগ্ম স্থানের অঙ্কগুলির সমষ্টি করব, তার থেকে যুগ্ম স্থানের অঙ্কগুলি সমষ্টি করে বিয়োগ করব, যদি বিয়োগ ফলটা 0 অথবা 11 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটা পাবো সেটা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। আমি একটা উদাহরণ নিয়ে করছি, যে 7 4 5 6 3। লক্ষ্য করে দেখো এই যে সংখ্যাটি, যে প্রথম স্থানে কত আছে, প্রথম স্থানে আছে 7, তৃতীয় স্থানে আছে 5, আর পঞ্চম স্থানে আছে, কত, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, পঞ্চম স্থানে আছে 3, এগুলা যোগ করে 7 আর 5 12 আর 3 15 হয়েছে। এরপর আমরা যুগ্ম স্থান অর্থাৎ দ্বিতীয় স্থানে আছে কত, 4, চতুর্থ স্থানে আছে কত, 6, আর 2 3 4 আর নেই, তাহলে আর ষষ্ঠ স্থান নেই, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যন্তই আছে, তাহলে 6 আর 4 10। তাহলে আমরা এখানে দেখছি দ্বিতীয় স্থানে কত পেলাম আমরা, দ্বিতীয় স্থানে পেলাম 4, চতুর্থ স্থানে পেলাম 10। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করে দেখছি যে এদের যে বিয়োগফলটা, অযুগ্ম স্থানের থেকে যুগ্ম স্থানের বিয়োগফলটা, মানে 10 এই 15 বিযুক্ত 10 কত হচ্ছে 5। তাহলে লক্ষ্য করে দেখো এই যে সংখ্যাটা পেলে, এই সংখ্যাটা তুমি লক্ষ্য করে দেখো যে 5 শূন্যও নয় বা 11 দ্বারা বিভাজ্যও নয়,
তাই এই 7, 4, 5, 6, 3 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য নয়। ঠিক তো, এটা তাহলে কিন্তু বিভাজ্য হলে না। তাহলে আমি আরেকটা অন্য সংখ্যা দিচ্ছি, 7, 4, 5, 3, 6 এই সংখ্যাটা দিচ্ছি। এই সংখ্যাটা দেখি কি হচ্ছে। তাই প্রথম স্থানে কি আছে? 7। তৃতীয় স্থানে কত আছে? 5। পঞ্চম স্থানে আছে কত? পঞ্চম স্থানে আছে 6। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 7 আর 5 যোগ করলে কত? 12 আর 6 18 পেলে হয়েছে। আচ্ছা, এরপর দ্বিতীয় স্থানে কত আছে? দ্বিতীয় স্থানে কত আছে? দ্বিতীয় স্থানে আছে 4। চতুর্থ স্থানে আছে 3, যোগ করে কত? 7 পেলে। তাহলে এরপর আমরা কি করব? 18 বিযুক্ত 7 সমান কত পেলে? 11। যে অযুগ্ম স্থানীয় অঙ্কগুলির সমষ্টি থেকে যুগ্ম স্থানীয় অঙ্কগুলির সমষ্টি বিয়োগ। অযুগ্ম স্থানীয় অঙ্কগুলির সমষ্টি, এটা অযুগ্ম স্থানের অঙ্ক। অযুগ্ম স্থানের, অযুগ্ম স্থানের, আর এটা হচ্ছে যুগ্ম স্থানের। তাহলে অযুগ্ম স্থানের অঙ্কগুলির সমষ্টি 18, যুগ্ম স্থানের অঙ্কগুলির সমষ্টি হচ্ছে 7, বিয়োগ করে 11। 11 কিন্তু 11 দ্বারা বিভাজ্য। একটা তো হলো, কারণ শূন্য হলেও হতো, কিংবা যদি যে সংখ্যাটা বেরিয়েছে সেটা কিন্তু 11 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা কিন্তু বিভাজ্য হবে। তাহলে 11 পেয়েছি। এটা যদি 22 পেতাম, বিয়োগ করে 22, তাও 11 দ্বারা বিভাজ্য, তাও লিখতাম। কিংবা যদি বিয়োগ করে 0 পেতাম, তাও কিন্তু এই পুরো সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য। যেহেতু তাহলে 11 পেয়েছি, তাহলে 11 দ্বারা বিভাজ্য। যদি 33 পেতাম, বিয়োগ ফলটা 33 পেতাম, তাহলে 11 দ্বারা বিভাজ্য হতো, তাহলেও কিন্তু সংখ্যাটি কিন্তু 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখো তো কী পেলাম? 7, 4, 5, 3, 6 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে এই বিভাজ্যতা নিয়মের এই যতগুলো নিয়ম বললাম, এগুলি ভালো করে পড়বে। হ্যাঁ, যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে আবার এই নিয়ে আমি কিন্তু আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব অটোমেটিক্যালি তোমার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, গুড বাই।